এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকা, সেখানে দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। প্রতিবাদে নেতাজি নগর থানায় বিজেপির তরফ থেকে বিক্ষোভ দায়ের করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন উত্তেজনার পরিস্থিতি, দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই পরিস্থিতির সূত্রপাত। তৃণমূলের নেতাকর্মীরা বিজেপির ওপর আক্রমণ চালায়, হামলা করে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে নেতাজি নগর থানায় বিক্ষোভ বিজেপির। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুজয়কে দেখতেও আমি পেলাম একবার, সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, এই মুহূর্তে তারা কি বলছেন? পরিস্থিতি এতটাই উত্তেজনার হয়ে উঠলো কিভাবে? আমি আছি। হ্যাঁ সুজয়, দেখো ৯৮ নম্বর ওয়ার্ডে নেতাজি নগর থানার ঠিক পেছনেই একটা জায়গা, সেখানে সকালে একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থকেরা যখন দেওয়াল লিখন তারা করতে গিয়েছিল তখন তৃণমূল মারধর করে, যদিও পাল্টা তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এবং এই মুহূর্তে থানার সামনে পরিস্থিতি দেখো যে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। কিছু সময় আগেই তৃণমূল বিজেপি দুপক্ষ মুখোমুখি হয়ে যায় এবং হাতাহাতি চলতে থাকে। পুলিশের তরফ থেকে নেতাজিনগর থানার পুলিশ যে ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ব্যারিকেড ভাঙচুর হয় এবং দুপক্ষের পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। এই মুহূর্তে থানার সামনে যে জমায়েত সেই ছবিটা দেখাচ্ছি যে থানার গেট এই মুহূর্তে পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী গৌরবকে। দেখতে পাবে যে থানার গেট এই মুহূর্তে বন্ধ করে রাখতে হয়েছে পুলিশকে, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল থানার বাইরে, তাতে থানার ভেতরে অশান্তি ছড়িয়ে পড়ছিল। যারা এই থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা যারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা থানার ভিতরে ঢুকে পড়ছিল, দুপক্ষই থানার ভিতরে ঢুকে পড়ছিল। সেই পরিস্থিতি সামলাতে পুলিশকে গেট দিতে হয়। আমি ছবিটা দেখাতে বলবো যে এই জায়গার পরিস্থিতিটা দেখো, এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো, মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো এবং যা সামলাতে কি অভিযোগ কি মেরেছে আমাদের, মেরেছে গায়ে হাত তুলে মেরেছে। আমরা তো মারতে যাইনি, আমরা মারপিট করতে আসিনি এখানে। ওরা মারলো কেন? চোর, বিজেপি চোর, কিন্তু বিজেপি বলছে যে আপনারা দেওয়াল লিখনকে কেন্দ্র করে আমাকে মেরেছে, মারি ফাটিয়ে দিয়েছে, আগুনে মেরেছে। দেখুন নখটা মেরে ফাটিয়ে দিয়েছে, নখ মেরে ফাটিয়ে দিয়েছে আমাকে। পাল্টা অভিযোগটা দেখানোর চেষ্টা করব থানার সামনে। এখন দেখো যে দুপক্ষে ধস্তাধস্তি চলছে, পুলিশ মাঝখানে রয়েছে, পুলিশকে গেট বন্ধ করে দিতে হচ্ছে, কার্যত একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হচ্ছে। দাদা কি বলবেন? অভিযোগ করছে যে আপনারা মারধর করছেন। আমরা পুলিশকে বলছি পুলিশ ভুল করছে, রাজনীতি ময়দানে হবে। আমাদের কর্মীর গায়ে হাত পড়েছে, আমরা থানায় এসেছি প্রতিবাদ জানাতে। পুলিশ কিন্তু ভুল করছে, পুলিশের সামনে কিন্তু আমাদের কর্মীর গায়ে হাত পড়েছে। আমাদের নেতৃত্ব কন্ট্রোল করতে পারে না, দুটো পাশাপাশি। বিজেপি কর্মী, আমি বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি, আমি যাদবপুর সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। এই যে কিছু সময় আগে দেখলাম যে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো, কেন হলো? আমাদের লোকরা কেন তৈরি হলো? তৃণমূলের হারমাত বাহিনী দাঁড়িয়ে আছে, দেখো দেখো। আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি, আমরা দেওয়াল লিখন করতে এসেছিলাম, দেওয়াল লিখনের সঙ্গে ভেঙেছে। এখন আপনারা বলছেন দেওয়াল লিখন, তৃণমূল বলছে দেওয়াল দখল। কোথায় দেওয়াল দখল বলছে? 2024 সালে লোকসভার সময় আমাদের ওই দেওয়াল ছিল, ওই দেওয়ালে আমরা পেন্ট করতে গেছি, সেখানে এরা গেছে। দেখতে পাবে ইট পাটকেল ছড়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ইট বৃষ্টি হচ্ছে, কার্যত পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ধুমধুমার। দুপক্ষে দেখতে পাবে আমার সহকর্মী গৌরব ছবি দেখাচ্ছে, ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে একদিকে তৃণমূল একদিকে বিজেপি, মাঝখানে কিন্তু পরিস্থিতি যথেষ্ট এই মুহূর্তে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার সহকর্মী গৌরবকে বলবো সাবধানে। পরিস্থিতি দেখতে পাবে যে এক রাস্তার মাঝখানে ব্যারিকেড দেওয়া, একে অপরকে লক্ষ্য করে কিন্তু ইট ছুটছে, কার্যত একটা ইট বৃষ্টি হচ্ছে এবং মাঝখানে পুলিশ বলা চলে। পুলিশের উপস্থিতিতে, পুলিশের সামনেই গোটা এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখতে পাবে যে একের পর এক ইট, লাঠি, এই মুহূর্তে পুলিশ কিন্তু লাঠি নিয়ে বেরিয়ে এসছে, কার্যত একটা লাঠিচার্জের পরিস্থিতি তৈরি হয়েছে। আমার সহকর্মী গৌরবকে বলবো দেখানোর জন্য পরিস্থিতিটা থানার সামনে ইট পাটকেল ছড়া হচ্ছে।
দেখতে পাওয়া যায় পুলিশ কিন্তু এই মুহূর্তে কার্যত বিজেপি কর্মী সমর্থকদেরকে থানার সামনে থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে, হাতে লাঠি চার্জের মতো পরিস্থিতি হয়েছে। এই মুহূর্তে এই ইটটা ছুড়ে এখানে মারা হলো, থানার ঠিক সামনে ইট ছুড়ে এলো। এই ইটটা ঠিক তৃণমূল কর্মী সমর্থকরা যে দিকটা রয়েছেন সেদিক থেকে ইটের টুকরো ছুটকে এলো, আরও একাধিক ইট পড়ে রয়েছে। এই যে হাতে ইটটি দেখতে পাচ্ছি, এই ইটটিও কিন্তু এদিক থেকে ছুটে এসছে। পাল্টা বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু ইট পাটকেল ছুটছে। পুলিশ কার্যত এখানে নীরব দর্শক, দুপক্ষকে সামলাতে কার্যত ব্যর্থ পুলিশ। ফলে নেতাজি নগর থানার সামনে যে পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র বলা চলে। দুপক্ষই একে অপরের মুখোমুখি। একদিকে যেমন বিজেপি বলছে যে তাদের দেওয়াল, তারা 2024 লোকসভা নির্বাচনে কি বলছে, এই ইটটা মারছে, কে মারলো? এই যে ওখান থেকে একজন জখম হয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। আপনি জখম হয়েছেন, কে ছড়েছে? ওইখান থেকে অপসংস্কৃতি, ওদের অপসংস্কৃতি, বিজেপি ওখান থেকে ইট মারছে। কারা মারলো? আমি একটু ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। মাঝখানের দেখতে পাবে যে এই মুহূর্তে পুলিশ, আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী গৌরবকে। রাস্তার মাঝখানে এই যে টাইলসের টুকরো, এটাও কিন্তু ছোড়া হয়েছে। ছবিতে একাধিক ইট পাটকেল ছোড়ার দৃশ্য ধরা পড়েছে। একে অপরকে সামলানোর চেষ্টা করছে। মাঝখানে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একদিকে ব্যারিকেড দিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের আটকানো হয়েছে, অন্যদিকে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন। পুলিশকে ইট ছুড়ে মেরেছে। আমাদের শান্তিপূর্ণ আমাদের ছিল অবস্থান ছিল, আমাদের কর্মীদের উপর প্রথম ওরা হামলা করে। আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম, ওরা পাল্টা দিচ্ছে। বাইরে আন্দোলন করছি আর আমাদের উপর ইট ছুটছে, পুলিশ ওদের দেখছে না। আমাদের কার্যত বলা চলে একটা ধুমধুমার পরিস্থিতি। থানার সামনের ছবিটা আমি সহকর্মী গৌরবকে বলবো দেখানোর জন্য। দেখতে পাবে থানার সামনের এই যে গেট, এই গেটটা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। পুলিশ যাতে ভেতরে এই বাইরের যে অশান্তির পরিস্থিতি সেটা যাতে থানার ভেতরে প্রবেশ করতে না পারে। থানার সামনে এতক্ষণ পর দখল নিয়েছে পুলিশ, হাতে দেখতে পাবে লাঠি রয়েছে। এবং দুদিকে, আমার ঠিক বাঁ দিকে আমার সহকর্মী গৌরবকে বলবো, বাঁ দিকে যারা রয়েছেন তারা তৃণমূল কর্মী সমর্থক এবং ডান দিকে যারা রয়েছেন তারা মূলত বিজেপি কর্মী সমর্থক। এই বিজেপি কর্মী সমর্থকরাই কিছু সময় আগে থানার সামনে জড়ো হয়েছিলেন। থানার সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যে তারা 2024 লোকসভা নির্বাচনে যে দেওয়াল লিখন করেছিলেন সেই দেওয়াল তাদের লিখতে দেওয়া হচ্ছে না, এবং দেওয়াল লিখতে গেলে কর্মীদের, বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর করা হচ্ছে। যখন তারা সেখানে পৌঁছয়, যখন তারা প্রতিবাদ করে, তখন পুলিশের তরফ থেকে কার্যত কোনো ভূমিকা নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরেই সব বাইরের ছেলেরা এসছে, সব বাইরে দিয়ে নিয়েছে, লাঠি নিয়েছে। কারো হাতে লাঠি, ইট কারা ছুড়লো প্রথম? হ্যাঁ, কারা ছুড়লো? বিজেপি দিয়ে এসছে, বিজেপি দিয়ে প্রথম ইট ছুড়েছে। আমাদের ক্ষতি হয়েছে, একজনের পায়ে লেগেছে, একজনের মাথায় লেগেছে। এটা সব বহিরাগত, সব বাইরে থেকে এসছে। দেখো, তৃণমূল কর্মী সমর্থকরা বলছেন বিজেপি বহিরাগতদের নিয়ে এসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যদিও বিজেপি কিন্তু পাল্টা কথা বলছে, পাল্টা অভিযোগ অস্বীকার করছে। এই মুহূর্তে কার্যত একটা নজিরবিহীন ছবি। কলকাতা আর একেবারে নেতাজি নগর থানা পুলিশের সঙ্গে দেখতে পাবে বচসা চলছে, পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং যে পরিমাণে মব এখানে জমা হয়েছে, যে পরিমাণে দুপক্ষের উত্তেজিত জনতা জমা হয়েছে, সেই তুলনায় পুলিশের সংখ্যা কিন্তু যথেষ্ট কম। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খেতে হলো। আমরা নিজে দেখালাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খেতে হলো পুলিশকে। যে পরিস্থিতি তৈরি হলো, আচমকা ইট উঠে এলো, ইট ছোড়াছুড়ি হলো একে অপরের দিকে, এবং এখনও সেই ইটের টুকরো রয়েছে। আমার সহকর্মী গৌরবকে বলবো দেখানোর জন্য যে ইটের টুকরো দেখতে পাবেন থানার ঠিক সামনে ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একেবারে থানা তার ঠিক উল্টো দিকে কলকাতা শহরের বুকে কলকাতা পুলিশের আওতাধীন থানা। এই ছবি কার্যত কলকাতা পুলিশের যে ইমেজ, সেই ইমেজটাকে কিন্তু সঠিকভাবে ব্যক্ত করছে না। তার কারণ পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন দুপক্ষ। দেখতে পাবে যে এখানে এই মুহূর্তে বচসা চলছে, দুপক্ষের মধ্যে বচসা চলছে। দেখতে পাবে থানার গেট পুলিশের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে। কি হয়েছে ওনার? দেখুন কি অবস্থা, পুলিশ বেরিয়ে এই দিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে। দেয়াল লেখা, এটা আজকে ওদের চক্ষু শুরু হয়ে গেছে। সামনে একটা দেয়াল লেখা নিয়ে, আমাদের দেয়াল আমরা লিখবো, সেইটা নিয়ে ওদের ঝামেলা। আপনারা বলছেন বিজেপির লেখা দেওয়াল, কিন্তু ওনারা বলছেন যে এটা দখল। ওনারা এই বঙ্গে কোন কথাটা সত্যি কথা বলেন, কোন কথাটা সত্যি কথা বলে আপনারা নিজেরা মিলিয়ে দেখে নিন না। প্রতিদিন তো বাইট নিচ্ছেন, সরকারটা চালাচ্ছে
কোর্ট, আর প্রশাসনগুলো হয়ে গেছে তৃণমূলের পার্টি অফিস। আমি একটু ছবি দেখাতে বলবো। থানার ভেতরে সাব ইন্সপেক্টর মাথায় হেলমেট এবং নেট দেওয়া হেলমেট, ফলে এই ছবিটা স্পষ্ট করে যে কিছু সময় আগে কি ব্যাপক পরিমাণে এখানে ইট বৃষ্টি হয়েছে, একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে। ফলে কোন পক্ষ আগে ছুড়েছে কোন পক্ষ পরে ছুড়েছে বলা মুশকিল। থানার সামনে যে কজন পুলিশ কর্মীকে দেখতে পাবে তাদেরকে কার্যত নিজেদের মাথা বাঁচাতে হেলমেটের সাহায্য নিতে হয়েছে। তার কারণ এলোপাথারি ইট ছুড়ে এসছে, এলোপাথারি ইট ছিটকে এসছে বিভিন্ন জায়গা থেকে। ফলে পরিস্থিতি কিন্তু এখনো অগ্নিগর্ভ তেমনটাই বলা চলে। কি বলবেন, থানার সামনে ইট বৃষ্টি, আক্রান্ত দেখুন টেনে নিয়ে গেছে হুড়হুড় করে লাঠি হাতে এই যে এই দাগটা কি এত বড় মারলো তো, এইটা মানে মাথায় মেরেছে, টেনেছে, হাতে দেখুন কি অবস্থা করেছে, হাত পা কাঁপছে। আমরা কিন্তু জমায়েত করিনি, ফ্ল্যাগ নেই, একটা দেওয়াল চুরি করতে এসেছে লাঠি ছোটা নিয়ে, ইট মারছে, জুতো মারছে। এরা বাংলা এলে মেয়েদের। আমি ছবিটা দেখাতে বলবো। এখনো একই ছবি, থানার সামনে আরো পুলিশ কর্মী সেখানে তারা জড়ো হচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু এখনো পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয়, শান্ত নয়। আমরা রয়েছি বিজেপি কর্মী সমর্থকরা যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলবো। কি বলবেন পুলিশের ভূমিকাকে? পুলিশ রীতিমতো দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ আমরা আজকে এখানে আমি একটু কথা শোনাবো পুলিশের সঙ্গে। আমরা তো এমনি চলে যাব, আমরা মারামারি করতে এসেছি, ওদেরকে সরাতে হবে, নাহলে কিন্তু এখানে বিশাল কিছু হয়ে যাবে। প্রশাসন থেকে পরিষ্কার বলছি, ওদেরকে অ্যারেস্ট করতে হবে, ওদেরকে সরাতে হবে, তবেই আমরা এখান থেকে যাব। গ্রেপ্তার করতে হবে। আমাদের দুজন কর্মীকে ভীষণভাবে মেরেছে, আমাদের দেওয়াল, দীর্ঘদিনের দেওয়াল। আপনার গায়ে রক্তের দাগ কোথা থেকে এলো? আমাকেও ফেলে মেরেছে, এই পুলিশ টানাটানি করেছে, ওরা ঢিল মারছে। ছবি দেখাতে বলবো। গায়ে রক্তের দাগ, বিজেপি কর্মী থানার সামনে হচ্ছেন, রক্তের দাগ কোথা থেকে এলো? আমার কর্মী মেরেছে, আমার নিজের লেগেছে, আমার কর্মী মেরেছে, যোগেন্দ্রকে মেরে এখানে হাত ছাল ছিলিয়ে দিয়েছে, আমার কর্মীদেরকে মেরেছে, সকাল থেকে এগুলো করছে, হাতে রড। কেন এটা এই পরিস্থিতি হলো কেন? আমাদের দেওয়াল, যেখানে আমাদের দেওয়াল লিখন চলছিল, তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে সেখানে আমাদের কর্মীদের ধরে মারে, আহত করে, এবং তারপরেই আমরা এখানে থানাতে বিক্ষোভ করতে আসি। এসে দেখি তৃণমূলের সমস্ত গুন্ডারা এখানে দাঁড়িয়ে আছে হাতে রড নিয়ে। কিন্তু মাঝপথে দেখলাম বেশ কিছু ইট পাটকেল ছোড়ালো, কোথা থেকে ছোড়া হয়েছে? আমাদের কাছে রেকর্ডিং আছে। আমাদের একজন জখম হয়েছেন বিজেপি কর্মী, দেখাবো। দাদা আপনি কি ইনজিওর্ড? আমার এখানে হাতলা ইট দিয়ে মেরেছে, এত বড় একটা ইট দিয়ে। কে মারলো? ওই যে ওখান থেকে মেরেছে, ওরা তৃণমূল থেকে ছুটছে ইটগুলো। আমরা তো শান্তিপূর্ণ এখানে বিক্ষোভ দেখাচ্ছিলাম, আমরা তো ওদেরকে কিচ্ছু বলিনি, তাহলে ওরা কিসের ভয় পাচ্ছে এত? ওরা বিজেপিকে ভয় পাচ্ছে। আপনি অনেস্টলি বলুন, আপনাকে বারণ করেছিলাম ব্যাপার, চটি ছুটছে আবার ঢিল ছুটবে বলেছিলাম আপনাকে। বেশ সুজয়, তুমি ওনাদের সঙ্গে কথা বলো। এই মুহূর্তে পরিস্থিতি দেখাচ্ছিলাম আপনাদের সরাসরি নেতাজি নগরে তুলকালাম কাণ্ড, দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি। ভোট ঘোষণার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে লড়াই, ধুন্ধুমার কাণ্ড নেতাজি নগর থানার সামনে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ, ঢিল ছোড়াছুড়ি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। প্রতিবাদে নেতাজি নগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গিয়ে পৌঁছয়। রীতিমতো ঢিল ছোড়াছুড়ি, হাতাহাতি। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা আরো একবার। সকালবেলা আমাদের মার্কিং করা পাঁচিলকে ওনারা হোয়াইট ওয়াশ করে, যথারীতি আমাদের ছেলেরা গিয়ে সেটা বারণ করতে যায়। বারণ করতে গেলে আমাদের ছেলেদের আক্রমণ করা হয়, আমাদের 3টি ছেলে আক্রান্ত হয়।